আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা নিঃসন্দেহে একটা যুগ সন্ধিক্ষণের সাক্ষী হয়ে থাকলেন। আপনাদের সংগঠন, আপনাদের সাংগঠনিক সমস্ত প্রচেষ্টা সার্থক হোক, সফল হোক, এই কামনা করছি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমি বিল্ডিংয়ে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা তথা বিধায়ক রিতেশ তিওয়ারি সহ দলের একাধিক নেতা এবং সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে এক যুগ সন্ধিক্ষণের সূচনা হলো। পাশাপাশি তিনি বলেন, সংঘর্ষ নয়, সমন্বয় চাই। আমাদের দেশে কর্তব্য বোধের কথা বলা হয়েছে। তার কথায়, শিক্ষক নিজের কর্তব্য পালন করলে ছাত্রের অধিকার রক্ষা হয়, মুখ্যমন্ত্রী কর্তব্য পালন করলে রাজ্যবাসীর অধিকার রক্ষিত হবে। আমরা চাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হোক, কোন দলের সরকার নয়। সংঘর্ষ নয়, সমন্বয় চাই। অধিকারের আওয়াজ নয়, কর্তব্য পরায়ণতা চাই। এই মন্ত্র নিয়ে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আমাদের বিচার পরিবার কাজ করে চলেছে। আর আমাদের দেশেও কোনোদিন অধিকারের কথা বলা হয়নি, আমাদের দেশের কর্তব্যের কথা বলা হয়েছে। শিক্ষক যদি তার কর্তব্য পালন করে, ছাত্রের অধিকার রক্ষা হবে। মুখ্যমন্ত্রী যদি তার কর্তব্য করেন, তাহলে রাজ্যবাসীর অধিকার রক্ষিত হবে। এই ভাবনা দিয়ে সমাজের সর্বস্তরে সমন্বয় রেখে আমরা চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হোক, কোন দলের সরকার নয়। সরকারি কর্মচারীদের সংগঠনের ভূমিকাও এদিন তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পেনশন মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে থেকেছে এই সংগঠন। চরম প্রতিকূলতার মধ্যেও আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। নিজেদের চাকরি জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেই লড়াই আদালতের স্বীকৃতিও পেয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছে। এই সংগঠন যারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বঞ্চনা, পেনশনভোগীদের বঞ্চনা, তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে লড়াই করেছেন, চরম প্রতিকূলতার মধ্যেও যারা এই আইনি লড়াইটাকে টেনে নিয়ে গেছেন, একটা সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে, সরকারের বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা নিজেদের চাকরি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছেন, আইনজীবীদের সহায়তা নিয়েছেন, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছেন এবং ভারতীয় সর্বোচ্চ আদালত আপনাদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। আজ যখন নতুন সরকার তৈরি হয়েছে, সরকার প্রথমেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে অধিকার, তাকে প্রতিষ্ঠা করবার জন্য সচেষ্ট হয়েছে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রাত্য ছিলেন, যার কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাঁকেই আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। সরকার পরিবর্তনের পর তাঁর জীবন ও কর্ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে 6 জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যা রাজ্য সরকারের অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এ রাজ্যে ব্রাত্য ছিলেন, যার কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার কারণে ওখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। আজ মৃত্যুর এতদিন পরে, 1953 সাল, আর আজকে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি অন্তত এই প্রজন্মের কাছে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন। আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাই, কারণ তারা 6 জুলাই তার জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরদারিতে এবং স্বাস্থ্যমন্ত্রী শারদদাত মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, আশাবাদী বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।
যেইভাবে মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেখছেন সব কিছুতে নিজে মানে ক্লোজ ভিশন করছেন, এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তিনি একজন সুচিকিৎসক, অভিজ্ঞ, বয়স্ক, তার নেতৃত্বে এবং প্রয়োজনে আমরা তো পেছন থেকে পুশ দেওয়ার জন্য আছি, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবক্ষয় মূর্তি তা স্থাপন করা হলো কলকাতা মেডিকেল কলেজে, এবং সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে আজ একটি রক্তদানেরও অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় বিধানের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।